বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা বিষণ্ণতায় ভুগছেন এমন মানুষকে কোরআন কি বলে, এই নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। সময়টা ভালো যাচ্ছে না, পৃথিবী ও জীবনের বিপর্যয়, দুশ্চিন্তা ও কষ্ট থেকে সৃষ্টি বিষণ্ণতায় ডুবে আছেন। বিষণ্ণতা দীর্ঘস্থায়ী হওয়া বা সঠিকভাবে পড়লে বিষণ্ণতা পুষে রাখা মানসিক, শারীরিক এবং আর্থিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের কি আসলে নিজেদেরকে ক্ষতি করার অধিকার আছে? বিষণ্ণ হয়ে অসুস্থ হতে থাকার সুযোগ কি আছে? বিষণ্ণতায় খাওয়া দাওয়া ভুলে যাওয়া, পড়াশোনা, কর্তব্য পালনে অবহেলা করা, ত্যাগ ও বিরক্ত থাকা স্বাভাবিক কিছু বিষয়, কিন্তু আল্লাহ কি আমাদের সেই অনুমতি দিয়েছেন? নিজের উপর আশা হারিয়ে ফেলা ঠিক নয়, বরং এই পৃথিবীতে আমাদের আসার মূল উদ্দেশ্যটা হৃদয়ে ভালো করে গেঁথে নেওয়া উচিত। কেন এসেছি দুনিয়াতে, কতদিন থাকি এখানে, কি পাই, কেন সবকিছু হারাই, কেন চলে যেতে হয় একদিন? এগুলোর উত্তর জানলে কোনো ঘটনা, অপ্রাপ্তি বা কাউকে হারিয়ে ফেলার ভয়, আশঙ্কা, দুঃখ, কষ্ট আমাদের খুব বেশি তাড়াতাড়ি করবে না, খুব বেশি তাড়িত করবে না। ইসলাম আমাদের এসব প্রশ্নের উত্তর জানিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের সম্ভাব্য অশান্তি, অস্থিরতার উত্তর বলে দিয়েছেন কোরআনে। তিনি আমাদের সমস্ত দোয়া শোনেন, এমনকি বুকের ভিতরে যে চাওয়া, যে আরতি গুমরে কেঁদে ওঠে, নিঃসন্দেহে তিনি সেটাও স্পষ্ট শোনেন এবং জানেন। আল্লাহ সব সময়ই আমাদের সাথে আছেন। জীবনে আমাদের যা কিছু ঘটে সব কিছুরই অর্থ রয়েছে, কিন্তু আল্লাহ পৃথিবীটাকে সিস্টেমেটিক করে বানিয়েছেন। কষ্ট, প্রশান্তি, শক্তি, দুর্বলতা, সুস্থ, অসুস্থতা সব কিছুই আমাদের জীবনেরই অংশ এবং তারা আল্লাহর নির্দেশেই এগুলো আসে। আল্লাহ খুব ভালো করে জানেন আমাদের অবস্থা, তাই কখনোই আশা না হারিয়ে বরং ধৈর্য ধারণ করা উচিত। নিশ্চয়ই কষ্টের পরেই শান্তি থাকে। মুমিন বান্দার জীবনে যতক্ষণ ঈমান আছে বুকের ভিতর, তার সবকিছুই কল্যাণকর। এমনকি শরীরে কাটা ফুটলেও, রোগ হলেও, সম্পদ হারিয়ে গেলেও, পৃথিবী চলে যাওয়া প্রিয়জনের শোকের মাঝেও কল্যাণ রয়েছে। আল্লাহ এসবের বিনিময়ে পুরস্কার দেবেন এবং তার পরিমাণও হবে অনেক বড়, যা আমাদের কল্পনার বাইরে। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, প্রতিটি আয়াত আমাকে প্রশান্তি দেয়, হৃদয়ে দারুণ আশা জাগিয়ে তোলে, আবার এমন ভীতু সন্ত্রস্ত করে দেয় যা আমাকে কল্যাণের পথে দৃঢ় করে। আমার রবের কালামুল্লাহ থেকে কিছু আয়াত উল্লেখ করছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম। তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফাল্যাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করিনি। যখন আমার কাছে প্রার্থনা করে, কাজেই তারা যেন আমার হুকুম মান্য করে এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস স্থাপন করে, যাতে তারা সৎ পথে আসতে পারে। সর্বপ্রথম তাই আল্লাহর উপর ভরসা করতে হবে, নিজেকে চিনতে ও জানতে হবে, নিজের পরিচয় ও জীবনের অর্থ বুঝতে হবে, নিশ্চিত থাকতে হবে দৃশ্য অদৃশ্যের মালিকের পরিকল্পনার ব্যাপারে। আমরা খুব কমই জানি এই সৃষ্টি জগতের আল্লাহ সবকিছু বানিয়েছেন এবং তিনি সবকিছুর অধিপতি এবং তার সৃষ্টির মাঝে কোনো খুঁত নেই। তিনি পরম করুণাময়, আমাদের জন্য তিনি কখনোই অকল্যাণকর কিছু করবেন না। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই বুঝি না। দয়াময় প্রভু বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের পরে স্বস্তি আছে। উক্ত আয়াতটিকে লক্ষ্য করুন। দয়াময় আল্লাহ কত দৃঢ়ভাবে তাকিদ দিয়ে একটি কথা দুইবার বলেছেন। তাই শান্ত হন, ধৈর্য ধারণ করে সময়টাকে শুধু পেরিয়ে যেতে দিন। রাব্বে কারিম আমাদের ক্ষমা করুন, আমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দিয়ে হৃদয়কে প্রশান্ত করে দিন, আর আমরা যেন হই তার একনিষ্ঠ ও অনুগত বান্দা। দয়াময় প্রভু তৌফিক দান করুন, আমিন।